अबे साले ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো তো বিয়ে করার ক্ষমতাটা রাখো গাইস, ঠিক লাস্টে মানিয়ে নেবে তোমরা বিয়ে করবে। কি বস ভালো তো হে গাইস, আই এম রনি, ওয়েলকাম টু মাই চ্যানেল দুষ্ট রনি। তুমিও কি জীবনে কোনো কিছু করতে পারোনি? হ্যাঁ ভাই হ্যাঁ। তোমারও কি কম বয়সে চুলকানি হচ্ছে? হ্যাঁ ভাই হ্যাঁ। তাহলে বিয়ে করে নাও। अबे साले আজ আমি তোমাদেরকে দুই চাপড়ির কথা বলবো, যাদেরকে দেখে তোমাদের মুখ থেকে জাস্ট একটা কথাই বের হবে, তোদের মরণ হয় না, দেখে না কেউ। এরা ইউটিউবের এক এমন আবর্জনা যাদেরকে তুমি যতই পরিষ্কার করো কোনোদিন পরিষ্কার আর হবে না। হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে ডাস্টবিনে ফেলে দে, একটা না পরিষ্কার হলো তাহলে। আমার তো মনে হয় এরা ইউটিউবে আসলো বলে ইউটিউবটা পবিত্র হয়ে গেল না, মানে একবার ওদের কন্টেন্ট গুলো দেখো। নাটক করছিস? নাটক করে গো, তুই একটা বাজনা করে যা। হ্যাঁ, এটা প্র্যাঙ্ক। কোথাও যাওয়া হবে না, বুঝলি? কোথাও যাওয়া হবে না। না না হ্যাঁ, এটাও প্র্যাঙ্ক। হ্যাঁ, বউকে পশ্চাৎ দেশে মারছে, তাতে কি হলো? হ্যাঁ, এটাও প্র্যাঙ্ক। আমার তো মনে হয় এদেরকে দেখে আমাদের শেখা উচিত ইউটিউবে এসে কেমন ভিডিও না করা দরকার। আহারে বেচারা কান্না করে দিয়েছে। হ্যাঁ, আমরা আজকে ওদের কিছু ভিডিও দেখবো আর হালকা করে লারা সারা দিব। আরে ভাই, এটা কি করছিস? তোর না বিয়ে হয়ে গেছে? আমার তো মনে হয় ভাই বিয়ে করার পরেও বউকে নিয়ে সন্তুষ্ট নয়, তাই নিজেই নিজের জ্বালা মিটাচ্ছে। আরে ভাই, এমনটা করিস না, ছেলে হওয়ার পরে তো ছেলেও কনফিউজড হয়ে যাবে, মায়ের টাকাবো না বাবারটা। ধরো তোমার বাড়িতে কারো খুব জ্বর হয়েছে, তুমি ডাক্তারের কাছে গিয়ে একটা থার্মোমিটার চাইবে, তখন তুমি ডাক্তারের কাছে কিভাবে চাইবে? কাকু একটা থার্মোমিটার দেন তো। না কাকু একটা থার্মোমিটার দেন তো। তারপর থার্মোমিটার হাতে দিবে কিনা জানি না, কিন্তু পিছনে টিকি দিয়ে দিবে। হ্যাঁ, তুমি কেমন যত্নে রাখছো সেটা পাবলিক দেখতেই পারছে। প্রথমে মানুষ কি করে? প্রথমে মানুষ লেখাপড়া করে, তারপর বিয়ে করে। কিন্তু ভাই আমাদের কি করেছে? প্রথমে বিয়ে করেছে, তারপর এটাকেই ইনকামের সোর্স বানিয়ে ফেলেছে। একবার তোমরা এটা দেখো না, মানে প্রাইভেসি বলেও তো একটা জিনিস হয়, কিন্তু এদের ভিডিওতে আমি এটা দেখতে পারি না। এরা হচ্ছে এমন পাবলিক, যেটা আপলোড করার দরকার সেটা শুট করে রাখে, আর যেটা আপলোড করার দরকার নাই সেটা আপলোড করে ফেলে। शर्म करो, भगवान से डरो। আরে অশিক্ষিত পাবলিক, একটু ছোটবেলা যদি পোলিও তোদের বাবা মা খাওয়াতো তাহলে তোদের আজকের এই বিহাল অবস্থা আমাদের অন্তত তোমাকে দেখতে হইতো না। এখন তো মনে হচ্ছে তোদের জ্বালা যন্ত্রণা ভিডিওই করতে পারবো না। আরে টিকটিকির বংশধর জামার বুতাম গুলা কি তোর ব্রেনের মতো বাড়িতে খুলে রেখে এসেছিস নাকি? না, মানে যখনই দেখি তখনই আরে হাপের বাচ্চা, ছোটবেলায় উলঙ্গ হয়ে জন্ম নিয়েছিস বলে কি হয়েছে? ভিডিওতে জামাগুলি ভিডিও করতে হবে তার তো কোনো মানে নেই। ভালো চাষটা এখনো ডেকে নে, না হলে পাড়ার ছেলেরা কখন তো দুধতে হামলা করে বসবে, নিজেও ধরতে পারবি না। বোন, ওরে খাবার টাবার না খাওয়া একটু পোলিও খাওয়া, মানে সারাদিন ল্যাংটা হয়ে ঘুরে, মানে ভাই তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই রে? এরা রিলসের প্রতি যতটা এডিক্টেড হয়েছে, মাতালরা মদের পিছনে এতটা এডিক্টেড হয় না। খাইতে গেলে, ব্রাশ করতে গেলে, এমনকি স্নান করতে গেলেও বলছি নিজের মান সম্মান বলতে তো কিছু নেই, অন্তত পক্ষে বউয়ের মান সম্মানটা তো রাখ।
নাকি বউয়ের মাথায় সিঁদুর দেওয়ার সঙ্গে সঙ্গে বউয়ের মান সম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার দায়িত্বটা নিয়ে নিয়েছিস? আমিও তো সেটাই ভাবছি, এটা কিভাবে হলো? এরকম সুন্দর সুন্দর মেয়েদের কপালে এরকম গাঁজা করে জোটে, আর আমাদের বেলা তোমরা কিরকম আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আমার তোমরা দেখে তো বুঝতেই পারছো আমি ভালো না। আর ভালো কিভাবে থাকবে? আসলে যার বর একটা আস্ত পাগল, ভালো তো না থাকারই কথা। अबे साले আর প্রতিবার তো আমার উপর প্র্যাঙ্ক করে, এবার আমি ওর উপর প্র্যাঙ্ক করবো। আর ওকে কাঁদিয়েছে আজকে। মেন বিষয় হলো ওর বউ অসুস্থ আর তার বর তাকে দেখে কি রিয়াকশন করে সেটাই দেখার। ওকে ওকে কি হচ্ছে গামছা পরে আছে তো দেখো কাণ্ড, গামছা পরে আছে বলে বউকে দেখতে পারছে না, কিন্তু অন্য সময় ভিডিওর মধ্যে প্যান্ট খুলে ফেলে। এমনিতেই তোর তো ল্যাংটো হয়ে ভিডিও করার অভ্যাসই আছে, লজ্জা কিসে? अरे বিশ্বাস কর, তুই যে খারাপ অ্যাক্টিং করছিস, এরকম খারাপ অ্যাক্টিং অনন্যা পান্ডেও করে না। भाई मारो मुझे मारो কি হচ্ছে নাকি কি হচ্ছে বলছি বোন, এখানে মাথা রাখার জায়গা না, এখান থেকে মাথাটা তাড়াতাড়ি তুল, না হলে এখনই ভিডিও 18+ চলে যাবে। হাই রে কষ্ট, ওদের কষ্ট দেখার পর আমারই অন্য কিছু দাঁড়িয়ে গেল, গায়ের লোম। কি কষ্ট রে ভাই, আবার ভিডিওতে বড় বড় করে লিখে রেখেছে কেঁদে ফেললো। सुना गो তোমার বর বলে এখানে কেঁদে ফেললো, যদি অন্য কেউ হতো তাহলে তো সেখানেই হেগে ফেলতো। তুই মানিস আর না মানিস, তুই আগে জামা পর, এই দু চোখ দিয়ে তোর ওই দুটো আর দেখতে পারছি না। চারিস না বোন, 1 সেকেন্ডের জন্য চারিস না, যার স্বভাবই এরকম। তাকে চারা একটা বাচ্চারার মতো, চাললেই বন্যা। अबे साले Hi guys, আমি চলে এসেছি আবার নতুন একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে। ধামাকাদার আর কি, ভিডিও তোমাদের, মজাও তোমাদের, আমাদের তো শুধু জ্বালা হচ্ছে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কি প্র্যাঙ্ক হতে চলেছে। এটা কি বলো তো গাইস? ওটা তো চায়ের প্যাকেট। না না, যাই আছে, আমি আর বলবো না, ভিডিওটা এ পর্যন্ত স্টপ। ওকে, লাগিয়ে দাও। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও, এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। প্লিজ সাবস্ক্রাইব।